সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘটনাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন শাহরিয়ার শুভ ও মুনতাহা ইসলাম। শুক্রবার সকাল 11:30টায় বরিশাল প্রেসক্লাবে আলাদা লিখিত বক্তব্যে তারা নিজেদের বক্তব্য তুলে ধরেন। শাহরিয়ার শুভ বলেন, গত ৩ মার্চ ইফতার শেষে তিনি নগরীর বৈদ্যপাড়া এলাকার খান মঞ্জিলের বাসায় ফিরছিলেন। রুমের সামনে এসে ভেতর থেকে গালাগালির শব্দ শুনতে পান। পরে দরজায় নক করলে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে জোর করে রুমে নিয়ে যায় এবং মারধর করে। তিনি জানান, তখন সেখানে 2 জন মেয়ে এবং তার রুমমেট সাকিব ছিলেন। কিছুক্ষণ পর আরও লোকজন জড়ো হলে তাকে রুমে আটকে রাখা হয়। পরে তিনি পুলিশে ফোন করেন। শুভ অভিযোগ করেন, ঘটনাস্থলে থাকা কিছু লোক ভিডিও ধারণ করে একপাক্ষিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে তার বক্তব্য তুলে ধরা হয়নি। অন্যদিকে মুনতাহা ইসলাম বলেন, তার বান্ধবী আখির সঙ্গে অসুস্থ সাকিবকে দেখতে তিনি সেখানে গিয়েছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন ছেলে রুমে ঢুকে গালাগালি ও মারধর শুরু করে। তিনি বলেন, পরে শুভ বাসায় এসে বিষয়টি জানতে চাইলে তাকেও মারধর করা হয়। এরপর ঘটনাটি ভিন্নভাবে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তাদের দাবি, এই ঘটনায় তারা নির্দোষ, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে, যা তাদের মানহানির কারণ হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। গতকালের এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হই, যেখানে এই বিষয় নিয়ে সবকিছুর ক্লিয়ার করতে আজকে এখানে আসা। গতকাল সন্ধ্যায় আমার বান্ধবী আখি আমাকে বলে, তার এক বন্ধু সাকিব তাকে সে অসুস্থ ছিলেন, তো তাকে দেখতে যাবে। তো আমি তার সাথে যাই। সেখানে আমার বান্ধবী বন্ধুর সাথে কথা বলছিল। এরই মধ্যে ওখানকার স্থানীয় কিছু উগ্র ছেলে এসে আমাদের রুমে আটক করে এবং আমাদের গালিগালাজ করে, সাকিব ভাইকে মারধর করতে থাকে। এরই মধ্যে শাহরিয়ার শুভ ভাই বাসায় আসে এবং শুভ ভাই ওইসব লোককে বাসায় দেখে তাদেরকে বাসায় ঢোকার কারণ জিজ্ঞেস করে। তারা কোনো উত্তর না দিয়ে শুভ ভাইকে মারধর করতে শুরু করে। এরপর আরও লোকজন চলে আসে, যারা রুমের মধ্যে থেকে বের হয়ে আমাদের বাহির থেকে আটকে রাখে। পরে শুভ ভাই পুলিশের কাছে ফোন দিয়ে সাহায্য চায়। অন্যদিকে বাহিরে ওই লোকজন মব সৃষ্টি করে এবং পরিস্থিতি ভিন্নভাবে উপস্থাপন করে। পরে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় কিছু ছেলেরা ভিডিও ধারণ করে, সেই ভিডিও মিডিয়াতে প্রচার করে। ফলে আমি এই পরিস্থিতির শিকার হই, অথচ এই ঘটনায় আমি বিন্দুমাত্র জড়িত নই। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমাদের মানহানি করার জন্য সুষ্ঠু বিচার চাই। মানে যে হলো, আমি গত পরশু দিন ইফতারি শেষ করে তারপরে আমি নামাজ পড়ে আমার বাসার সামনে চা খেতেছিলাম। চা খাওয়ার পরে আমি বাসার ভিতরে নক করার পরে গিয়া আমার যে রুমমেট ছিল, আমরা যে ব্যাচেলার বাসা আমরা মূলত 3 জন থাকি। আমি, সাকিব, সম্রাট আর একটা ছেলে ছিল পার্থ, ও বেশি একটা থাকে না বাসায়। আমরা 4 জন স্টুডেন্ট। তো ওরা টিউশনি করে, আমরা টিউশনি করি। তো ওই মোমেন্টে গিয়া সম্রাট টিউশন নিতেছিল, সম্রাট বাসায় ছিল না। তো পরে আমি বাসা নক করার পরে সাকিব গিয়া বাসা খুলে দেখি যে বাসা নক করার পরে দেখি কিছু ছেলে আমার বাসার ভিতরে। তো আমি নক করার পরে আমি জিজ্ঞেস করি, আপনারা কারা? তো বলতেছে, আমার কলার ধরে ভিতরে নিয়ে বলতেছে যে বাসার ভিতরে নিয়ে আসছে, এরা কারা? তো আমি তো বলছি যে এটা চিনি না, আমার ব্যাসমেন্ট আছে কিছু। তো তখন ওরা আমার উপরে হামলা করার পরে আমি ওইখানে আরো কিছু ছেলে আসার পরে আমি অন্যভাবে পাশে যে পুলিশকে ইনফর্ম করার পর পুলিশে তারা বলতেছে আমার যে এখানে নেগোসিয়েশন করি, পুলিশের ফোন দেওয়ার কোনো দরকার নেই। তো আমি বলছি, এখানে কোনো কিসের নেগোসিয়েশন, আমি তো কিছু এই ব্যাপারে জানিই না। তো পরে যখন পুলিশ আসার পরে আমাদেরকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এই তো পরে পুলিশ যখন প্রকৃত সত্য ঘটনাটা জানতে পারে, তারপর ওইখান থেকে আমাদেরকে ছেড়ে দেয়। আর যে মিডিয়া আছে, মিডিয়াগুলো খুব বাজেভাবে এটা এক্সপোজ করতেছে, বলতেছে যে মেয়ে কিন্তু ওইভাবে কিছুই না। আর আমার বাসার ভিতরে খাটের একটা কথা বলতেছে, ওইভাবে কিছুই না, আমরা ফ্লোরিং করে থাকি বাসার মধ্যে। ধরার জন্য বিবৃতি করছি। ইফতার করার পরে আমি বাসায় ফিরছিলাম। তো সেই সময় আম্মুর সঙ্গে ফোনে কথা বলতেছিলাম। তো কথা শেষ করে রুমের সামনে পৌঁছলে রুমের ভিতর থেকে গালাগালি শব্দ শুনতে পাই। বিষয়টি বুঝতে না পারে আমি দরজায় নক করি। দরজা খোলার সঙ্গে সঙ্গে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করে আমার কলার ধরে আমাকে জোর করে রুমের ভিতরে টেনে নিয়ে যায়। তো আমি তাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কারা, এখানে কি করছেন? কিন্তু তারা আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো বলে যে আরেক সালারে ধরছি। এখন তাদের একজন আমাকে চড়-থাপ্পড় মারতে শুরু করে ওইখানে বসে। তো এরপর আমি লক্ষ্য করি তাদের পিছনে 2 জন মেয়ে এবং আমার রুমমেট সাকিব দাঁড়িয়ে আছে।
তো এই সময় তারা নেগোসিয়েশনের কথা বলে। নেগোসিয়েশন বলতেছে যে ব্যাপারটা সামনে না নিয়ে এখানে মানে যে টাকা পয়সা দিয়ে ক্লোজ করি। তো তখন আমি বলতেছি যে এখানে তো আমি কিছু জানি না, তো আমি কিসের জন্য এখানে টাকা পয়সা দিব। তো পরে তৎনাঘাত হচ্ছে গিয়া আমি আরো লোকজন সেখানে জড়ো করে, তো তারপরে আমাদেরকে ছেড়ে দিয়ে রুমের ভিতর আটকে রাখে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি, কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসার পর তারা একটি মব তৈরি করে, আমাকে পুলিশের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে দেয়নি, বরং তারা নিজেদের মতো করে ঘটনা পুলিশকে উপস্থাপন করে। ফলে পুলিশ প্রথমে তাদের বক্তব্য জানতে পারে। পরবর্তীতে তারা মোবাইল ক্যামেরায় নিজেদের মতো করে ভিডিও ধারণ করে এবং তা স্থানীয় সাংবাদিকদের কাছে পৌঁছে দেয়, কিন্তু সেই ভিডিওগুলো প্রকৃত ঘটনার কোনো সঠিক উপস্থাপন করা হয়নি এবং একপাক্ষিকভাবে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে আমার কোনো বক্তব্য ছিল না এবং আমি বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। সামনে আমরা পুরো ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরলে পুলিশ আমাকে ছেড়ে দেয়, কিন্তু এরই মধ্যে ফেসবুক সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে এই বিষয়টি নিয়ে অপপ্রচার ছড়িয়ে পড়ে, যার ফলে আমরা মানহানি হয়েছে। প্রকৃতপক্ষে এই ঘটনা আমি নিজেই একজন ভুক্তভোগী সত্য জানাতে চাই। একই সঙ্গে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা এই ধরনের অপপ্রচার এবং হয়রানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।